দেখবেন এই রে জামানা পর্দা পুছি না না থাকার কারণে এই সমাজ ডুবে যাচ্ছে কথা কোন ঠিক না? আর এই সমাজের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো এই মোবাইল। কথা কন, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কোন ঠিক না? সারা রাত জায়গায় জায়গায় যুবক যুবতী তরুণ তরুণী জানালা দরজা লাগাইয়া মোবাইলে উল্টা পাল্টা ভিডিও আছে না? না আছে না? মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে। রাগ করতেছেন নাকি? আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। তামাশা না 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই 4G 5G খালি মুরগি ঠোকরের মতো। কথা কন, ওই নামাজ না, রবকে খুশি করার মতো নামাজ, যেই নামাজে আল্লাহ খুশি হবে এইরকম সালাত আদায় করতে হবে। শোনেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার তার রিজিকের ব্যবস্থা করব। বলেন তো বীরগঞ্জের মুসলমান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয়, গভীর নিশীথে কু কু কয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, ওর নামে কি পীরগঞ্জ বাজারে মুরগির হোটেল আছে? ওর নামে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে ওই শিয়ালটারে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন কি? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে যদি আল্লাহ খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে না। আমার আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে রিজিক দেবেন তিনি কে? 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে না লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি পীরগঞ্জে বিকাশের দোকানদার, রাত 3টা বাজে, পকেটে 3-4 লাখ টাকা আছে, ওইটা নিয়ে জাফরপাড়া পর্যন্ত আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 3-4 লাখ টাকা নিয়ে জাফরপাড়া পর্যন্ত যাইতে পারবো নাকি চোর ডাকাত ছিনতাইকারের কবলে পড়ে টাকা জান 2টাই হারাবো? ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, চুরি বন্ধ হলো না। কথা কয় না কে? কিয়ামতের আগে এইভাবে চললে চুরি বন্ধ হবে না। বাংলাদেশে চুরি দুর্নীতি যদি বন্ধ করতে চান, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ যদি বন্ধ করতে চান, লাগবে কার আইন? এরপরে বলেন কার আইন?
স্বাধীনতার 54 বছর কেটে গেল, 12টা প্রধানমন্ত্রী পাইলেন, কোন নেতা বাংলাদেশের পার্লামেন্টে নামাজের ন্যূনতম বিল পাস করেনি। কথা বলে ঠিক কিনা? আজ এত বছর কেটে গেল, সমাজে পরিবর্তন আসলো না। একদিন চুরি মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত একটি রাত, একটি দিন কোন নেতা উপহার দিতে পারেনি। কথা বলেন। এই জন্য মনে রাখবেন, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া, ভারত আমেরিকার পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর কোরআনের সংবিধান চালু করা লাগবে। কথা বলে ঠিক না? যতদিন পর্যন্ত বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআন চালু না হবে, যতদিন পর্যন্ত বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআন চালু না হবে, ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না। কথা বলেন। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। কথা বলেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে যদি সম্প্রচার করা হতো, 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো, বাংলার পার্লামেন্টে আইন চালু করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। 24 ঘন্টায় চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজে শান্তি আসবে না, আসেনি, আসবেও না। কথা বলেন। লাগবে কার আইন? আল্লাহর আইনে শান্তি, আল্লাহর আইনে মুক্তি। বান্দাকে কোন আইনে কন্ট্রোল করা যায়, ওটা ডক্টর কামাল বোঝে, আমেরিকা বোঝে না, আল্লাহ বোঝে। একটা চোরের হাত কাটেন, কত খুন খারাপি হচ্ছে, তখন আপনাদের মানবতা বের হয় না। আল্লাহর আইন চালু করবে হলে খুব সুশীল সাজেন, মানুষক মারে টুকরে টুকরে করে রাস্তায় বন্দি করে রাখতেছে, তখন আপনারা সুশীলেরা গেলে কই? প্রকাশ্যে শহীদ ওসমান শরীফের মতো যুবককে গুলি করে হত্যা করে, তখন সুশীলেরা মুখে কুলুপ পেতে বসে থাকে। কথা বল। এই সুশীলেরা হলো বড় শয়তান, এরা খালি ভ্যাস ধরে থাকে। কথা কন। খালি কোনো হিন্দুর উপরে নির্যাতন হোক, ওরে বাবা মিডিয়া কাটে ফেলে দিন। আর মুসলমানও পুড়িয়ে মারুক, জ্যান্ত মারুক, কাটিয়ে মারুক, ধর্ষণ করে মারুক, ওই সুশীলেরা একটা কথা করে। কোন সুশীল বলছে আজকে শরীফ ওসমান হাদির যারা হত্যা করেছে বিচার চাই? একটা হারামিও কয়নি। ওরা খালি টক সরষে গরম করে। কথা কন। রাগ করতেছেন? ওরা আসবি আর ওয়াজ করিবার কবি আগেই ভালো ছিলাম। কথা কয় না কে? তাহলে আল্লাহর আইন চালু করা ছাড়া শান্তি প্রতিষ্ঠিত হবে না। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ সরিষাই ভূত। নেতা যদি আল্লাহর আইন চালু করে, নেতার তো দুর্নীতি করা হবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। কথা বলে। নেতা তখন বলবে এই রাজনীতি করে লাভ কি, যদি মালই না কামাইতে পারি। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হইয়া হাজার হাজার কোটি টাকার মালিক। নেতা বড় লোক, নেতার বাপ বড় লোক, নেতার শ্বশুর শাশুড়ি বড় লোক, শালি বড় লোক, দুলা ভাই বড় লোক, নেতার পেয়ন বড় লোক, ড্রাইভার বড় লোক, নেতার সাথে যারাই লেগে থাকে তারাই কোটিপতি। কি নেতা গো, আসওয়াত পাথর ফেল হয়ে গেছে, ধরলেই ধরলেই খালি কোটিপতি। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? আর তাদের পিছনে আপনারা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র, নামাজ পড়া একক তো, গাঁজা খাই পাঁচক তো, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেতেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবের গেলেও 2-4 হাজার খায়। কথা কন। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করতে করতে 4 কোটি শেষ। কোনো মতে 1 কোটি টাকা থাকে, আলকাতরা দিয়ে রাস্তার খালি পাথর গুলো কালো করে ধুয়ে যায়। ছাগল পেশাব করলে হ্যাঁ। আর পোস্টারের নিচে লিখে রাখছে সেবা করার সুযোগ দিন। আমি আমার চোখ দিয়ে দেখি অ্যাঙ্গেলে ম্যাট দিতেছে, ধনী হওয়ার সুযোগ দিন। কি কথা ঠিক না? রাগ করতেছেন আপনারা? ওই জন্য শিল্পী আইনউদ্দিন আলাদা একটা গান গাইছিল, শুনছেন? বলবো 1 লাইন, রাগ করবেন না?
গরম ভাতে বিলাই বাজার, উচিত কথায় মা ওই বাজার, কইতে গেলে কি ৩০০০ মনে লাগে ভাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ক্ষমতাতে যাতে পারলা জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্ধু চাচা কইলো আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি ডাভাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। একদিন দেখি সান্ধু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা, পাথর দিয়ে মানুষ মারে। এ কথা কয় না, চাঁদাবাজি বন্ধ করবে, নেতা হলো চাঁদাবাজি লিডার লিডার লিডার। এই জন্য আগামীতে দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে। কোন সন্ত্রাস, চাঁদাবাজ, মোসারু, গাজারু এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। যারা সৎযোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, যাদের হাতে সমাজের কোটি টাকা নিরাপদ, সৎযোগ্য, নির্ভীক, সৎ মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। কথা কি বোঝা যায়? ৫৪ বছরে অনেক কিছু দেখেছেন, একটাবার ইসলামকে দেখেন। কথা বলে ঠিক কিনা? কারা কারা আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন, চিল্লা বলেন আমিন। ভাইয়ের আমার, যদি আপনারা পীরগঞ্জের মানুষ, আপনাদের পুত্রবধূ পালিয়ে গেছে, রাগ করবেন না। কথা মনের মধ্যে থেকে দুঃখ আসে, কথা কন। উনি খালি ওনার জেদের কারণে ভেগে গেছে। ২৪ সালের যে নির্বাচনটা হলো, আমি ওনার পরামর্শ দিয়েছিলাম, দেখা তো আর হয়নি, কথা তো হয়নি, অতদূর পাওয়ার আছে আমার, কিন্তু আমি ওয়াজের মাধ্যমে পরামর্শ দিয়েছিলাম। ২৩ সাল থেকে ওয়াজ করছি আর পরামর্শ দিয়েছি যে এইবারে নির্বাচনটা সুষ্ঠু দেন। উনি ২৪ সালে যদি নির্বাচনের একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে, একটা সুন্দর নির্বাচন দিয়া যেই দলই ক্ষমতা যাক, অন্তত বিরোধী দলায় থাকতো। আজকে মেয়ে মানুষ ভাই পালিয়ে গেছে, কোন খারাপ লাগে না ভাই? হ্যাঁ, এই দেশেরই মানুষ, আজকে তার বিরুদ্ধে ফাঁসির রায়, জনগণ মিষ্টি খায়। কি প্রধানমন্ত্রী আর কি জনগণ, কথা কন। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ২০০ মানুষ জীবন দিয়েছে। কয়শো মানুষ? আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, দেশের একটা মশাও মরে না। আপনি কেন পালিয়ে গেলেন? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, তাও নেতারা মিছিল করতে পারত, দেশটা শান্ত থাকতো। মাঝে মাঝে মিছিল হইতো, এখনো জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটা হলো না। এ জ্বালা রাখবো কোথায়? কথা কন, কথা কন। রাগ করতেছেন? মেয়ে মানুষ আজকে ভাগে আছে, খারাপ লাগতেছে। ভারতের খাবার দাবার খুব একটা ভালো না তো। আমি কয়েকদিন ছিলাম, আমার দেশের রান্না আর ওই দেশের রান্না কি কন? রাগ করতেছেন আপনারা? এজন্য জুলুম করতে নাই। আবু সাইদ গুলি খায় আর মেট্রো রেল দেখে কান্দে, কয় কাঁচগুলি ভেঙে ফেলে দিছে। আরে পাগলি, বলে তো তৈরি করা যাবে। আবু সাইদ তোমার জামাইয়ের বাড়ির এলাকা, তোমার উচিত ছিল এই বিষয়টা লক্ষ্য রাখা। কথা কন। আসলে পরামর্শ দিয়ে লাভ কি? যা হইছে হইছে, ঘটেই গেছে, আর বললে লাভ আছে? তখনই শোনেনি, এখন আর শুনে লাভ আছে? তবে আশ্চর্য হয়ে যাবেন, দেখেন আপনাদের এই যে জয় সাহেব কি হচ্ছে, আপনাদের ভাগ্নে, এর মাথার যে কি আছে স্বয়ং ফেরেশতারা বোঝে কিনা আমার সন্দেহ। কারণ কি জানেন? বেগম খালেদা জিয়ার এত বড় জানাজা হয়েছে, আলহামদুলিল্লাহ, দেশের আলেম ওলামা তার লাশের কফিনটা ধরছে, কবর পর্যন্ত নিয়ে গেছে, আজহারি সাহেবের মতো। হ্যাঁ, শুনছেন শুনছেন? হ্যাঁ, আলেমদের দোয়া পাওয়া, ভালোবাসা চারটিখানি ব্যাপার নয়। কারণ উনি যতবার ক্ষমতায় আসছে, একটা শব্দ ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কোনোদিন বলেনি। আর ওনার যে কি ছিল, হুজুর দেখতেই পারেনি। এ কথা কন না গা। তো ওনার ছেলে বলতেছে যে বেগম খালেদা জিয়ার যে জানাজা হয়েছে, আমার মাকে যদি বাংলাদেশে নিয়ে যায় ফাঁসি কার্যকর করা হয়, তাহলে
বেগম খালেদা জিয়ার চাইতে বড় জানাজা আমার মায়ের হবে। আচ্ছা, এটা কোন ছেলে বলতে পারে? তাহলে ওর মাথা কি ঠিক আছে? হ্যাঁ, 21 টেলিভিশনে নিউজটা প্রচার হয়েছে, আপনারা দেখছেন? উনি বলতেছে আমার মায়ের ফাঁসি কার্যকর করা হলে খালেদা জিয়ার চাইতে বেশি লোক জানাজাই হবে। শুনছেন? আল্লাহ হেদায়েত দান করুক ভাই। এলে শুনে মাথা ঠিক থাকে না, যেটা মানুষের কথা। জানাজায় লোক বেশি হয়েছে এটা দেখেও চলতেছে। হ্যাঁ, তোমার মাকে যদি আল্লাহ আবারও প্রধানমন্ত্রী বানায় আর ওই অবস্থায় যদি মারা যায়, তাহলে এত মানুষের দোয়া পাবে না। কথা কন, দোয়া হলো অন্তরের বিষয়। বন্দুক দিয়ে নল ঠেলা খেয়ে আর টেকার বান্ডিল দিয়ে দোয়া পাওয়া যায় না। দোয়া হলো মানুষের অন্তরের বিষয়। কথা বলেন। উনি যে দাড়ি টুপিওয়ালা ইসলামালাদেরকে কখনো কষ্টই দেয়নি, তো মানুষের দোয়া পাবে না। আপনারও বিরুদ্ধে মানুষের রাগ ক্ষোভ ছিল না, খালি হুজুর দেখতে পারতেন না, ইসলাম সহ্য করতে পারতেন না, এটাই সমস্যা। কথা কন, খালি নরম নরম হুজুরে করে ধরে আর ভিতরে নিয়ে যা মিথ্যা মামলা দিয়ে কেউ বাতিল চুরি করছে, কারোটা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও পাওয়া গেছে, নানান মামলা। অন্ধ মানুষও নাকি গাড়ি পোড়ায় ওনার জামানায়। আচ্ছা, অন্ধ মানুষ গাড়িতে আগুন লেগেছে, সেটা বিশ্বাস হবি ভাই? ওই গাড়ি চিনবি, ওই নিজের গাও আগুন লেগে দিবি। কথা কান ঠিক কিনা? আল্লাহ ওনারে হেদায়েত দান করুক। চলে গেছেন, যেখানেই থাক আল্লাহ যেন ওনারে হেদায়েত দান করেন। কিন্তু মাঝে মাঝে উনি যে অডিওতে ফাঁস করে কয় আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো, এটাই দুঃখজনক। চলে গেছেন তো আবার আসবেন চানকে? আমরা খারাপ তো ভেগে গেছেন না আমাদের তুইয়া এর মায়াকে। এ কথা কন না কেন? যেখানে আছেন চুপ করে থাকেন। পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে জায়গা হয়নি, দাদা বাবুদের দেশে আছেন। তার মানে সম্পর্ক কাদের সাথে? জাতি বুঝে গেছে। কথা বলেন। সৌদি আরব, কাতার, মালয়েশিয়া কেন গেলেন না? ভারতে কে? আর আমাদেরকে বলেন পাকিস্তানের দালাল, রাজাকা। আমরা কেউ পাকিস্তানে যাইনি। যারা ভারতের দালাল, ভারতের কর্মচারী, ওরা ঠিকই ভারতে গেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমরা না আমেরিকার গোলাম হব না ভারতের গোলাম হব, আমরা আল্লাহর গোলাম। আগামীতে বাংলাদেশের 20 কোটি জনগণ ঠিক করবে তাদের নেতা হবে কে। কথা বোঝা গেল? ভারতের দাবিদারি মানবো? আমেরিকার গোলামি মানবো? এই দেশ আমাদের, এই দেশের নেতাকে হবে আমরা ঠিক করব। কথা পরিষ্কার? আল্লাহ কবুল করেন। চলো বলেন আমিন। চিল্লা এখন আমিন। তাহলে নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই? আদায় করবেন। তাহলে নিরাপত্তা দেবেন কে? রিজিক দেবেন কে? 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। এইবার 2 নাম্বার হলো অনহার। অনহার মানে কোরবানি করা। নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা। শহীদ আবু সাইদ মুক্ত ওসমানের মতো দেশের জন্য কোরবানি হওয়া। কোরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। কথা বলছেন? সময় নেই বাজান, বেশি কথা বলার সুযোগ নাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। 3টা জিনিস খেয়াল রাখবেন, বলার সুযোগ নাই। 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের কুরবানি, টাকা দিয়ে কুরবানি হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিতে হবে। কোন সুদখোর, ঘুষখোর ভাগে তাদের সাথে কুরবানি দিবেন না। কথা কন না কে? 7 জন ভাগে গরু কিনে 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন কুরবানি দেয়া যাবে? দেখতে হুষ্টপুষ্ট সুন্দর গাভী দেখে জবাই করবেন। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। শেষ আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন,
নবী গো, যারা আপনাকে লেসকারানির বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানির সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আল্লাহু আকবার। শোনেন শোনেন, ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার কর। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কোন মারহাবা। সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, ওয়াকাত্ত ভাষায় গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই। নবীকে যারা গালি দেয় এরা বাস্টার্ড, এরা অবৈধ জারজ। কথা কর। ওলীদ বিন মুগীরা বাড়িতে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন, আমার নাকি জন্মের সমস্যা। ঘটনা কি খুইলে কম মা, ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরি মালিক মা। আপনি বাবা, আপনি জানেন না এটা আসলে আপনার না অন্য কারো, ওটা জানে মিসেস। কথা কয় না গো। মানে আপনার ছেলে মেয়ে আসলেই কি আপনার কি না, এটা আপনার বউ ছাড়া পৃথিবীর কেউ জানে? কথা কয় না। কথা না করলে ভাল লাগে। রাগ করছেন, শেষ সময় 2-1 মিনিট কষ্ট করেন না ভাই, জবাব দেন, ঠাস ঠাস করে জবাব দেন। আপনারা যে ঝিমিয়ানি ধরছেন, সামনে 12 তারিখ পর্যন্ত আপনারা টিকে থাকবেন কিনা সন্দেহ আছে। একটু জিতে থাকেন, চুপচাপ থাকেন। 1 মিনিটের সিদ্ধান্ত সমাজ পাল্টে দিবি। চুপ করে থাকবেন, কোনো মিছিল মিটিং লাফা ঝাপা কিচ্ছু করবেন না, যা আছে মনে হবে গোপনে। কি কথা ক্লিয়ার? কি দরকার প্রকাশ করা? 1 মিনিটের সিদ্ধান্ত। পার্বতী ইনশাআল্লাহ। জি, আল্লাহ যেন আমাদের সৎ নেতা নির্বাচিত করার তৌফিক দান করেন। একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। ওলীদ বিন মুগীরার মা বলতেছে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে, মনে মনে ভাবতেছে। কিন্তু এই গোপন তত্ত্ব জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা জেনে টাকা জেনে তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কথা কয় না, কথা কয়। ভাইরে যখন বিদেশে যাক, এলাকার কিছু দুষ্ট দেবরা সুযোগ পাইলে ভাবির দরজায় স্লোগান নাই, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। চান্স পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। এই হাইব্রিড শয়তান আছে না নাই? বিয়ে নালে ভাবি ডাকলি কারে? ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলে ঠিক না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জায়গায় নামাজ পড়বেন, যাদের উৎস আছে এখানে নামাজ পড়বেন, পাশে মসজিদ আছে সেখানে পড়বেন। 1 মিনিট আমার দিকে তাকান আমার ভাইয়েরা। এই সমাজে মা বোন যারা আমার শুনতেছেন, মা 2টা পুরুষের দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কর ঠিক না? আজকে অধিকাংশ ফ্যামিলিতে পর্দা নাই। বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, শালিক দুলে ভাই দেখে, পর্দা পুষিতে নাই। এজন্য মাঝে মাঝে ভাবিক নিয়ে দেবর গভীর প্রেম। হাইরে জামানা, পর্দা পুষি না থাকার কারণে এই সমাজ ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। কথা কন ঠিক না? আর এই সমাজের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো এই মোবাইল। কথা কন।
এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা ঠিক কিনা? সারা রাত জায়গায় জায়গায় যুবক যুবতী তরুণ তরুণী জানালা দরজা লাগাইয়া মোবাইলে উল্টা পাল্টা ভিডিও আছে না না? আছে না না? কথা বলেন, এরকম আছে না না? আছে না নাই? রাগ করতেছেন আপনারা? এই যে মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে, এরকম ছেলে মেয়ে আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমি কি বলবো এক লাইন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা পাশে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাশানি, ডাইনি, কাল লাগিনি। কতক্ষণ এ যুবকে, বর্তমান যুগের নারীদেরকে বিশ্বাস করা যাবে না। আকাশের রং ধরু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, আজকের জামানার নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। যে নারী বাচ্চা রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরতে পারে, আর যাই হোক, এই নারী কখনো চরিত্রবান নারী হতে পারে না। কথা কয়, এই নারীর চরিত্র একটা পতিতার চাইতেও খারাপ। কেমনে পারলি মা 2টা বাচ্চা রেখে, 3টা বাচ্চা রেখে স্বামীর এতদিনের ভালোবাসা ভুইলা কেমনে পারলি আর একটা পরপুরুষকে জীবন সাথী বানাইতে? কথা কয়, আছে না নাই? তবে রংপুরে এলে ঘটনা ঘটেনি, কিন্তু এগুলো ঘটিচ্ছে ভারতে, এদেশে এখনো চালু হয়নি। আপনার এলাকার নারীরা সব আল্লাহর ওলি, রাবিয়া বসরি, এরা জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, এসে আপনার সাথে সংসার করেছে। সময় নাই ভাই, আসরের নামাজে একেবারে নিকটবর্তী ওলীদ বিন মুগিরার মা স্বীকার করলো, বাবা তোর চাচারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। এজন্য বুঝে নেবেন, যারাই নবীকে গালি দেবে ওর জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক না? তুমি আমারে গালি দাও মাইনে নেবো, আমার বাপকে গালি দাও মাইনে নেবো, কিন্তু নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেনে যদি কে কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়া দেব। নবীর অপমান মেনে নেওয়া হবে না। কারা কারা নবীর জন্য জীবন দিয়ে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। আল্লাহ আমাদের সময়কে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। হুজুর কিছু বলবেন? একেবারে নামাজের সময়, খুব